চুপ থাকো রহিম মিয়া, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বল? তুমি ভুলে গেছো? সিয়াম, জি মাতব্বর। এলাকার শালিশ দরবার মসজিদের সভাপতির দায়িত্ব, সাহায্য সহযোগিতা করে গুনাদের প্রতিষ্ঠা হয়ে গেছে, আর ভালো লাগে না। মাতব্বর সাহেব, আপনি তো সুদখোর। হারাম দাদা, আমার খাই আমার ভয়, আমাকে শুট করে হাট। কি জায়গা মন খারাপ কা? ছেলেটা খুব অসুস্থ, টাকার জন্য কোনো চিকিৎসা করাতে পারতেছি না। কি হয়েছে আপনার ছেলেটার? বাবা, আমার ছেলেটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কাকা, আমি আপনাকে একটা ঠিকানা দিতে পারি। আমাদের এলাকার মতো বসা বসা না, ওনার কাছে যেতে পারেন। উনি অনেক দানশীল, অত্যন্ত দয়ালু। তোমাকে অনেক ধন্যবাদ, আর অনেক উপকার করলে। আমি এক্ষুনি যাচ্ছি। সিয়াম, মানুষ মানুষ এখনো কত বোকা, মানুষ এখনো বুঝে না। আমরা সরলতার সুযোগ নিয়ে মানুষের সাথে সুবিধার হয়ে যাচ্ছে, কেউ জানে না। জি মাতব্বর সাহেব, আপনি ঠিকই বলেছেন। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম মিয়া, কি অবস্থা তোমার? মাদুর সাহেব, ভালো নাই। কি হয়েছে তোমার? আমার ছেলেটা খুব অসুস্থ, টাকার অভাবে ছেলেটা চিকিৎসা করাতে পারতেছি না। মাদুর সাহেব, আমি শুনেছি আপনি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেন। এই তো সুযোগ, দেখি কি করা যায়। আচ্ছা রহিম মিয়া, তোমার কত টাকা লাগবে? মাদুর সাহেব, আমার 50,000 টাকা লাগবে। আচ্ছা রহিম মিয়া, তুমি কি জানো আমি মানুষকে টাকা পয়সা কেমনে দিই? জানি জানি তো মাদুর সাহেব, আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করেন। না, তুমি সবকিছু জানো না। আমার থেকে যে 50,000 টাকা নিবা, সুদে আসলে 2 মাসের মধ্যে আমার 70,000 টাকা দিতে হবে। কি বলেন মাতাব্বর সাহেব? মাতাব্বর সাহেব, আপনারা ভালো মানুষের মুখোশের আড়ালে নিরীহ মানুষের রক্ত শোষণ করে আজ গাড়ি বাড়ির মালিক। চুপ থাকো রহিম মিয়া, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বল? তুমি ভুলে গেছো? মাতাব্বর সাহেব, দেখবেন একসময় কিছুই থাকবে না, কারণ হালাল চিরস্থায়ী, হারাম চিরস্থায়ী নয়। আমার এই সুদের টাকা লাগবে না। প্রয়োজন হলে আমার কিডনি বেচে আমার সন্তানের চিকিৎসা করাবো, তবুও আমার এই সুদের টাকা লাগবে না। তুমি তাদের বিচার করো যারা অসহায় মানুষদেরকে শুষে খায়। আরে যা যা, কত দেখছি এরকম, শেষমেশ আমার কাছে তোর আবার আশা লাগবে। কি হইলো কাকা? বাবা, তোমার কথা মাদুর সাহেবের কাছে গেছি, মাদুর সাহেব তো সুদের কাজ করে। বলেন কাকা, তাহলে তারা ভালো মানুষের মুখোশের আড়ালে এসব কাজ করে? চলেন চাচা, আজকে মাতব্বরের খবর আছে। মাতবর সাহেব, আপনি এগুলো কি শুরু করছেন? ভালো মানুষের মুখোশ ধরে সুদের কারবার করছেন, নিরীহ মানুষদের রক্ত শুষে খাচ্ছেন। তোরা এসব কি বলস? উনি এলাকার মাতব্বর, সম্মানী ব্যক্তি। এ বেটা, তুই কে রে বেটা? সামসার গোষ্ঠী কিনে যা। আর করবি না সুদের কারবার? না না বাবা বাবা বাবা, আমার ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর সুদের কারবার করবো না। আমি কাজ, আমি আর জীবনে সুদের কারবার করবো না। কথাটা যেহেতু মনে থাকে,